আসসালামু আলাইকুম সবাইকে। জে এফ চ্যানেল থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব ভাজি। তো আমি এখানে ভাজি করার জন্য বন্ধুরা এখানে আমি নিয়েছি আলু কুচি কুচি করে কেটে, মাশরুম নিয়েছি এখানে, তারপরে আমি এখানে নিয়েছি ভেন্ডি কুচি কুচি করে কেটে নিয়েছি। আলু, ভেন্ডি এবং মাশরুম দিয়ে আমি একটা ভাজি তৈরি করব। এখানে আমি পাশের চুলায় রান্না করেছি শসা দিয়ে চিংড়ি মাছ। তো আমি এখন আলুগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি, বন্ধুরা আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিতে আমি এখন সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি সুন্দর করে ভাজার পরে এখন আমি দিয়ে দেব আলু কুচি। আমি এখানে রসুন কুচি অনেকেই হয়তো দিতে পারেন, কিন্তু আমি রসুন কুচিটা দেব না। আমরা ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন, এটা আমরা ভাজি করার সময় রসুন খাই না। তো আমি এখানে আলু কুচিটা আগে ভাজি করে নেব। এখানে আমি সামান্য একটু হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব লবণ। এখন ভাজিটাকে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পরিমাণে পানি দেব। এতে করে কি ভাজিটা আলুটা সুন্দর করে সেদ্ধ হবে। যেহেতু ভেন্ডি বা ঢেঁড়সটা নরম সবজি, সেজন্য আলুটা আমি একটু পানি দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব। তারপরে আমি এখানে ভেন্ডিটা দেব। ভাজিটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। এখন আমি ভাজিটা দেখব কি অবস্থা। আমি আবার ঢেকে দিচ্ছি। একটু পরে আবার ঢাকাটা তুলে নেব। বন্ধুরা আমি এবার ঢাকনাটা তুলে নেব। আমার আলু ভাজিটা দেখুন, আলুটা সুন্দর নরম হয়েছে অনেকটাই। এখন আমি এর মধ্যে এখন ঢেঁড়সটা অ্যাড করব। বন্ধুরা আমি এখন নেড়ে দেবো ভাজিটা। আমি এক হাত দিয়ে পারছি না, আমি এক হাত দিয়ে পারছিলাম না, সেজন্য অফ ক্যামেরায় আমি ভাজিটাকে সুন্দর করে
মিশিয়ে নিয়েছি, আলু এবং ঢেঁড়স বা ভেন্ডি একসাথে করে আমি এখন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব। ভাজিটাকে আমি একটু পরে পরে নেড়ে দেব যেন লেগে না যায়। বন্ধুরা, এখন আমি মাশরুম কুচিটাও দিয়ে দেব। এ হচ্ছে আমার মাশরুম কুচি। আমি এখন আলু এবং ভেন্ডির সাথে মাশরুম কুচিটাও মিশিয়ে নিচ্ছি। আমি এখন লো আছে, আমি এখন ভাজিটা রান্না করব এবং আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। ফিরে আসছি একটু সময় পরেই। বন্ধুরা, এখন আমি সামান্য একটু জিরা এবং ধনিয়ার গুঁড়ো অ্যাড করব। এখানে আমি খুবই অল্প পরিমাণে ধনিয়া এবং জিরা গুঁড়ো দিলাম। বন্ধুরা, লো আছে, আমি ভাজিটাকে একটু দমে রাখবো। ফিরে আসছি 2-1 মিনিট পরেই। বন্ধুরা, আমার আলু, ঢেঁড়স, মাশরুম তিনটাই আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব এবং আমি ভাজিটাকে নামিয়ে নেব। ভাজিটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি, ঢেলে নিচ্ছি ছোট একটা হাঁড়িতে। বন্ধুরা, আমার ঢেঁড়স এবং আলু এবং মাশরুম তিনটা সবজি একসাথে মিশিয়ে ভাজি করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই কমেন্টস করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সবাই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।